হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের মডেল প্রশ্নপত্রটা দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত এই মডেল প্রশ্নগুলি কোন অধ্যায় থেকে? দেখো, ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি আছে, দেখো, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো। উত্তরটা হবে তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ। পরের প্রশ্ন দেখো, বর্তমান ভাষাবিজ্ঞানে সংযোজিত হয়েছে যাদের সঙ্গে সম্পর্ক। উত্তর হবে ভাষার সঙ্গে সমাজ। ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন মানুষের মুখের ভাষাকে। পরের প্রশ্ন আছে, ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার অন্যতম হল। উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন আছে, ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি হল। উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এর পরের প্রশ্ন দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে যে প্রধান ভাষা, তা হলো। উত্তর হবে ইন্দো ইউরোপীয়। যে ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে মিল ও অমিল খুঁজে তাদের মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, তা হলো। তাহলে মিল অমিল খুঁজে তাদের মূল ভাষাকে পুনর্নির্মাণ করে, তা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে। এই বিষয়টি উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত। উত্তর কী হবে? তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্তর্গত। সমগ্র 19 শতাব্দী জুড়ে কোথায় কোথায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা হয়? উত্তর হবে ইউরোপ ও আমেরিকায়। অতীত নিদর্শনহীন অলিপিবদ্ধ ভাষার আলোচনা প্রাধান্য পায়। উত্তর হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে। ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তাকে অনুসন্ধান করা কোন ভাষাবিজ্ঞানের কাজ? উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। পদের গঠন ও পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি হল। উত্তর হবে রূপতত্ত্বের বিষয়। পরের প্রশ্ন দেখো, ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন। উত্তর হবে ভাষাবিজ্ঞানের উদ্দেশ্যে বা ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। পরের প্রশ্ন আছে, সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে? ভাষাবিজ্ঞানের যে শাখা তা নিয়ে চর্চা করে, তা হলো। উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞান। উপলক্ষ অনুযায়ী ভাষার যে বদল হয় তাকে ভাষাবিজ্ঞানীরা বলেন। উত্তর হবে রেজিস্টার। সচল বা পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞানে ভাষার সংরক্ষণ হয় তখনই যখন একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ অন্য ভাষার মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে দুটি ভাষাকেই সমান্তরালভাবে ব্যবহার করে। পরের প্রশ্ন দেখো, লিপি প্রণালীর উদ্ভাবন, ভাষার পরিমার্জনা, সংশোধন, বানান সংস্কার ইত্যাদি যে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, তা হলো। উত্তর হবে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। এর পরের প্রশ্ন দেখো, মস্তিষ্ককে ভাষা শিক্ষার যন্ত্র বলেছেন নোয়াম চমস্কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। LAD শব্দের অর্থ হলো।
উত্তরটা দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন দেখো, নোয়াম চমস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস কথাটির ডিভাইস এর বদলে পরে, অর্থাৎ ডিভাইসের বদলে পরে ব্যবহার করেন যে শব্দকে, তা হলো, উত্তর হবে সিস্টেম। মনোভাষা বিজ্ঞানীরা ভাষার সঙ্গে কিসের সম্পর্ক নিয়ে গবেষণা করেন? মনের। ভাষার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা ইত্যাদি। এই বিষয়টি আলোচিত হয়, উত্তর হবে মনোভাষা বিজ্ঞানে। স্নায়ু ভাষাবিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়ে গবেষণা করে না, তার সাথে ভাষার নিম্নোক্ত শাখার সাথে সম্পৃক্ত, উত্তর হবে সবকটি, অর্থাৎ ভাষার চলন, ইন্দ্রিয়গ্রাহ্য, কোষীয়, এই সব উত্তরগুলি হয়ে যাবে। পরের প্রশ্নটা আছে, 1861 খ্রিস্টাব্দে অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারিতে 21 বছর তাল ছাড়া কিছু উচ্চারণ করতেন না এমন এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন, উত্তর হবে পল ব্রোকা। ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়, উত্তর হবে স্নায়ু ভাষাবিজ্ঞান। এর পরের প্রশ্ন আছে, মনোভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকে স্নায়ু ভাষাবিজ্ঞান। শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছিলেন, উত্তর হবে লাং পারল। সাহিত্যের নান্দনিক দিকটি সঠিকভাবে তুলে ধরতে আমাদের প্রয়োজন শৈলী ভাষাবিজ্ঞানের। শৈলী বিচারের ক্ষেত্রে যে প্রকরণ বা টুলটি ব্যবহৃত হয় না, উত্তর হবে শব্দার্থগত বা সেমেন্টিক। কোনো একটি বিষয়ের নানা কিছু অভিধানের মতো করেই সাজানো এবং ব্যাখ্যা করা থাকে, উত্তর হবে বিষয় অভিধানে। অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন, উত্তর হবে জন গারল্যান্ড। ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় যার ল্যাটিন ইংরেজি অভিধানে, তিনি হলেন স্যার থমাস এলিয়ট। আদর্শ অভিধানে অভিযানে করা আছে, শব্দের 3টি স্তর থাকে, শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর এবং বাগার্থগত স্তর। পরের প্রশ্ন দেখো, বর্তমানে অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলি, কারণ শব্দের একাধিক প্রতিশব্দ ছাড়াও এখানে আলোচিত হয়, উত্তর হবে সবকটি। অভিধান বিজ্ঞান, উত্তর হবে ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে। মানুষের সমাজ ও গোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির দিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করে, উত্তর হবে সমাজ ভাষাবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান। শিশু কিভাবে কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে তার ধারাবাহিক বিশ্লেষণ করে, উত্তর হবে মনোভাষাবিজ্ঞান। বিভিন্ন জাতি ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারে ভিন্নতা নিয়ে আলোচনা চলে সমাজ ভাষাবিজ্ঞানে। ভাষার বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্ম এর গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়, উত্তর হবে শৈলী বিজ্ঞানে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই, একটা শূন্যস্থান আছে, নবীন উত্তর হবে।
পরের প্রশ্ন আছে, ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে একটা শূন্যস্থান আছে চর্চার নাম। উত্তর হবে বিজ্ঞানসম্মত। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা একটা শূন্যস্থান আছে আলোচ্য বিষয়। উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের। ভাষাকে মানবদেহের সঙ্গে কল্পনা করলে ভাষার একটা শূন্যস্থান আছে হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি। উত্তর হবে অঙ্গ প্রত্যঙ্গ। বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় একটা শূন্যস্থান আছে ফলিত ভাষাবিজ্ঞানে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল প্রথমে ইউরোপে, তারপরে একটা শূন্যস্থান দেওয়া আছে দেখো, উত্তর হবে মার্কিন দেশে। পরে প্রশ্ন আছে, মাতৃভাষা শিক্ষার পদ্ধতি, অন্য ভাষা শিক্ষার পদ্ধতি উদ্ভাবন, অনুবাদ নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার ইত্যাদি একটা শূন্যস্থান দেওয়া আছে অন্তর্গত। উত্তর হবে প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞানে। শৈলী বিজ্ঞানে ফেদিনা দা শ্বশুরের ধারণা দুটি হলো। উত্তর হবে লাং পারোল, অর্থাৎ লাং আর পারোল উত্তরটা হবে। পরে প্রশ্ন, স্টাইল বা শৈলী দুভাগে বিভক্ত নিয়ে একটা শূন্যস্থান আছে এবং ডিসক্রিপটিভ। উত্তর কি বসবে দেখো, উত্তরটা হচ্ছে তাহলে ইভালুয়েটিভ। পরের প্রশ্ন আছে, মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তাও বোঝা যায় একটা শূন্যস্থান আছে দৌলতে। উত্তর হবে স্নায়ু ভাষাবিজ্ঞানের। পরের প্রশ্ন আছে একটা শূন্যস্থান দেখো, শতাব্দীতে অভিধান বোঝাতে ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন জন গারল্যান্ড। উত্তর হবে ত্রয়োদশ। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বাম স্তম্ভ দেখো, ডান স্তম্ভের দিকে দেখো, ঠিক আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। আমি আর ভিডিওটা বড় করছি না, তাই ডাইরেক্ট উত্তরগুলো বলে দিচ্ছি। ঘ অপশানটা উত্তর হবে। এরপরে আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, দেখে নাও, এটারও ঘ অপশানটা উত্তর হবে। এরপরে আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, দেখে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভটা, এটার উত্তর হবে খটা, খ অপশানটা, দেখে নাও। আবার একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ, দেখে নেবে উত্তর হবে গটা। আবার একটা আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, উত্তর কোনটা হচ্ছে দেখো, খ অপশানটা উত্তর হবে। 57 দাগে আবার বাম স্তম্ভ ডান স্তম্ভ, উত্তর কয়ের দাগেরটা হবে। এরপরে সত্য মিথ্যাধর্মী সঠিক বিকল্প নির্ণয় করো, উত্তরটা দেখে নাও, ঘ অপশানটা উত্তর হবে। এরপরের প্রশ্ন দেখো, মানুষের ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিক হলো ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। উত্তর ঠিক আছে, এটা সত্য হবে। ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধান দুটি দল হলো প্রধান ভাষাবিজ্ঞানী ও ফলিত ভাষাবিজ্ঞানী, এটাও সত্য হবে। প্রধান ভাষাবিজ্ঞানে ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস ইত্যাদি আলোচিত হয়, এটাও সত্য হবে। প্রধান ভাষাবিজ্ঞানের 5টি শাখার মধ্যে অন্যতম হলো ভাষাতত্ত্ব, এটা মিথ্যা হবে। তাহলে কোন অপশানটা উত্তর হবে, খ অপশানটা উত্তর হবে। সত্য 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 মিথ্যা। অভিধান বিজ্ঞানে বর্তমানে যুক্ত হয়েছে, উত্তর হবে, দেখে নাও অপশান, এগুলো দেখে নাও। শব্দের মান্য উচ্চারণ, এটা সত্য। শব্দের আঞ্চলিক ও উপভাষাগত পার্থক্য, এটাও সত্য, কারণ অভিধান বিজ্ঞানে বর্তমানে এগুলো যুক্ত হয়েছে। প্রসঙ্গ অনুযায়ী অর্থের পার্থক্য, এটাও সত্য। সময়ের সঙ্গে সঙ্গে শব্দার্থের পরিবর্তন, এটাও সত্য। তাহলে কী হবে, গ অপশানটা উত্তর হবে, চারটাই সত্য। পরে প্রশ্নটা আছে দেখে নাও, আইডিয়া আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করে। দুটো আইডিয়া আছে, ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্য উন্মোচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। প্রধান ভাষাবিজ্ঞানে ভাষার গঠন প্রণালী ইত্যাদি নিয়ে আলোচনা হয় না। শৈলী বিজ্ঞানে লেখকের
রচনার স্টাইল নিয়ে বিশ্লেষণ করা হয়। উত্তর কোনটা হবে? গ অপশানটা হবে মিথ্যা সত্য মিথ্যা সত্য। এরপরে দেখো 62 নম্বর প্রশ্নটা দেখে নাও, উত্তরটা বলে দিচ্ছি আমি ডাইরেক্ট। ক অপশানটা হবে মিথ্যা সত্য মিথ্যা সত্য। এরপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনঃবিন্যাসে সঠিক বিকল্প নির্ণয় করো। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত আলোচনার ধাপগুলি হলো, এবার এটা ক্রম অনুযায়ী লিখতে হবে। উত্তরটা হবে খ অপশানটা। এরপরে দেখো প্রশ্নটা, ভাষাবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণের পর, এটাও ক্রম অনুযায়ী লিখতে হবে। উত্তর হবে ঘয়েরটা। এরপরে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় ভিত্তিক বিকল্প নির্বাচন করো। বিবৃতি একটা দেওয়া আছে এ দিয়ে, ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষারই চর্চা করে, লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। কারণ দিয়ে, আর যেখানে বহু সহস্র কোটি মানুষ মৌখিকভাবে ভাষা ব্যবহার করে সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। তাহলে উত্তর কোনটা হবে? খ অপশানটা। এ আর দুটি সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা আর। এরপরে একটা দেখো কেস স্টাডি দিয়েছে, ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো। ঠিক আছে, এটা 66 নম্বর প্রশ্নটার উত্তরটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, গ অপশানটা শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে। এরপরে প্রশ্নটা দেখে নাও 67 নম্বর প্রশ্নটা, উত্তরটা বলে দিচ্ছি, ঘ অপশানটা হবে বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান। এরপরে রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্প নির্ণয় করো। ফলিত ভাষাবিজ্ঞান আছে, একটা ছক করা আছে দেখো, সমাজ ভাষাবিজ্ঞান, তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে এ দিয়ে, বি দিয়েও জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে নি ভাষাবিজ্ঞান শৈলী বিজ্ঞান। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নগুলোতে কোন দুটি উত্তর হবে এই চারটা অপশানের মধ্যে? ঘ অপশানটা হবে। এ অপশানটাতে জিজ্ঞাসা চিহ্নটাতে হবে স্নায়ু ভাষাবিজ্ঞান, বি জিজ্ঞাসা চিহ্নটা হবে মনোভাষা বিজ্ঞান। এর পরের ভিডিওতে ধ্বনিতত্ত্ব অর্থাৎ ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্ব অধ্যায়টি থেকে প্রশ্ন উত্তরগুলি করে দেওয়া হবে। এতটাই।